ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমরা আলোচনা করব এমন এক গ্রন্থ সম্পর্কে যা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের পথপ্রদর্শক, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতা এমন এক জ্ঞান ভাণ্ডার যা হাজার বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজও ঠিক তেমনি জীবনের প্রতিটি মুহূর্তেই প্রযোজ্য। গীতা শুধু হিন্দুদের জন্য নয়, বরং সমস্ত মানবজাতির জন্য এক সার্বজনীয় উপদেশ। এটি আমাদের শেখায় কিভাবে কর্ম করতে হয়, কিভাবে মনকে স্থির রাখতে হয় এবং কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকা যায়। ভগবদ গীতার শিক্ষা শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন যখন তার আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। এই উপদেশই পরে পরিচিত হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে। জীবনের, কর্মের, ধর্মের ও আত্মার বিজ্ঞান, জীবনের উদ্দেশ্য বোঝায়। গীতা বলে মানুষ যেমন ভাবে তেমনি সে ফল পায়। গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য কেবল ভোগ নয়, বরং আত্মজ্ঞান ও ঈশ্বর প্রাপ্তি। শ্রীকৃষ্ণ বললেন কর্মের গুরুত্ব। আমাদের অধিকার কেবল কর্মে, ফলের উপর কখনোই নয়। এই শিক্ষাই আমাদের শেখায় নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থভাবে কাজ করা জীবনের মূল ধর্ম। যখন জীবনের সমস্যা আসে, গীতা বলে সুখে দুঃখে যিনি সমভাবে ধারণ করেন তিনি সত্যিকারের জ্ঞানী। গীতা শেখায় মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগের মাধ্যমে তা সম্ভব হয়। আজকের যুগে যখন মানসিক চাপ বাড়ছে, গীতার এই শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয়। ভক্তি ও আত্মসমর্পণ। গীতা বলে সমস্ত ধর্ম ও কর্তব্য ত্যাগ করে একমাত্র আমাতে আশ্রয় নাও। এটি আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ। জ্ঞান ও বিজ্ঞান।